বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ওপেন টুনজে চমৎকার একটি জিনিস শিখে নেব। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মুভিং। ব্যাকগ্রাউন্ড মুভিংটা আমাদের কেন লাগবে? আমরা অনেক সময় এমন ভিডিও তৈরি করি যে আমাদের কেউ হাঁটতেছে বা দৌড়াচ্ছে, আমরা চাচ্ছি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সেটা চলবে, কিন্তু আমাদের যে ক্যারেক্টারটা সেটা থেমে থাকবে একই জায়গায়, কিন্তু পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা চলতে থাকবে। তখন মনে হবে যে ওই ক্যারেক্টারটা হাঁটতেছে বা দৌড়াচ্ছে, তাই না? বা একটা গাড়ি চলতেছে, সেটা ট্যাক্সি হোক বা বাস হোক, যাই হোক। তো এখন অনেক সময় আমরা যখন একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো ছোট থাকে, এই ধরেন যে এতটুকু থাকে। তো বারবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড জয়েন করে করে এটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের বিশাল একটা ঝামেলা এবং ওটা অনেক সময় মিলে না। তো আমাদের এখানে কিন্তু ওপেন টুন যে একটা ফর্মুলা দেওয়া আছে যে একই ব্যাকগ্রাউন্ড রিপিট হতে থাকবে, বারে 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 রিপিট হতে থাকবে। তো চলুন আমরা ওইটাই শিখে নেব। তো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি, যে ব্যাকগ্রাউন্ডটা চলতে থাকবে, সেটা আপনারা যে কোনো জিনিস নিয়ে আসতে পারেন। আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে দেখাবো। আমার কাছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে একটা শহরের শহরের ছবি। তো আমি এখানে যাব, এখান থেকে আমার কোথায় আছে, এই যে পিকচারের মধ্যে আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা গুগল থেকে নেওয়া। আপনারা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন গুগল থেকে। তো আমি এটা টেনে ওপেন টুলজে নিয়ে আসলাম। ওপেন টুলজে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দিয়ে এখানে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসলো। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় দেখা যাবে যে এর সাথে নাও মিলতে পারে। হ্যাঁ, দেখা গেল যে আমাদের যে পর্দা, এই পর্দাটা বা মনিটরটার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছোট। এখন এটাকে আমরা কিভাবে সেট করবো? এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কভার করতে হবে, তাই না? আপনারা ভুল করে কখনো এইভাবে করবেন না। এই যে অনেক সময় অনেকে এইভাবে করে, দেখেন, এই যে এই অপশনে আসে, এখান থেকে আসার পর সিলেক্ট করে, সিলেক্ট করার পরে যেগুলো টেনে টেনে বড় করে, হ্যাঁ, এইভাবে টেনে টেনে বড় করে এইভাবে নিয়ে যায়, এইভাবে টেনে টেনে বড় করে নিয়ে যায়। এতে একটা সমস্যা হবে কি, যখনই আপনি এখানে ধরুন যে কার্সরটা ক্লিক করবেন, হ্যাঁ, তখন দেখবেন যে এটা আবার ছোট হয়ে যাবে। ওই আগে যতটুকু মাপ ছিল ততটুকু মাপে কিন্তু হয়ে যাবে। দেখেন, আমি দেখাচ্ছি, দেখেন, এই যে আমার ক্লিক করলাম, দেখেন এটা কি হলো, আগের যে মাপটা সেই মাপটাতে কিন্তু চলে গেল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জুম হয়ে গেছে ওখানে। হ্যাঁ, মানে এই ফুল পর্দা অনুযায়ী কিন্তু কাজটা হয়েছে, ফুল পর্দা অনুযায়ী কাজ হয়েছে, কিন্তু ক্লিক করার সাথে সাথে আমার যে আগে যে মানে মাপটা ছিল ওই মাপ পর্যন্ত কিন্তু হয়ে গেছে। অর্থাৎ বাকিগুলি আর এখানে ডান বাম উপরে নিচে কিন্তু আর শো করতেছে না, অর্থাৎ এটা জুম হয়ে গেছে। তো কখনো আপনারা এইভাবে মানে ব্যাকগ্রাউন্ডকে মানে আপনারা সাইজে আনবেন না। হ্যাঁ, এইভাবে কখনো করবেন না। তো চলুন আমি এটাকে ব্যাক করে এই যে আন্ডু করে দিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন যে এই যে উপরের যে অপশনটা, উপরের এই অপশনটাতে চলে যাবেন। এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যেখানে পজিশন দেওয়া আছে না, এই যে অপশনে পজিশন, আমি কিন্তু নাম টাম গুলো মনে থাকে না আমার, এই যে আমি শুধু এই পজিশন এই পজিশন এইভাবে বলি। আপনারা শুধু কাজটা লক্ষ্য করবেন কোন পজিশনটাতে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে অপশনটা এখানে পজিশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন স্কেল নামে একটা অপশন আছে, এই স্কেলে আসবেন, স্কেলটাতে ক্লিক করবেন। তো এখন স্কেলটাতে ক্লিক করার পরে আপনি আপনার কাজটা টানলে দেখবেন যেটা বড় হয়ে যাবে। তো আপনি কত বড় করতে যাচ্ছেন, হ্যাঁ, এটাকে সুন্দর করে আপনারা এটাকে কভার করে দেন, হ্যাঁ, ফুল করে দেন। তো এখন ধরেন যে বন্ধুরা, এটাকে আমরা অ্যানিমেশন করবো। তো অ্যানিমেশন করার জন্য আমরা অনেক ভাবে করতে পারি। আমরা এইটাকে টেনে বড় করব, এইটাকে টেনে একটু বড় করব। তো এখান থেকে বড় করতে গেলে ঝামেলা লাগে আমার কাছে, আমি এক্সিটে যাব। এখান থেকে টেনে বড় করা যায়। আবার আরেকটা পদ্ধতি আছে, আপনারা কতটুকু পর্যন্ত নেবেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনের ফর্মুলা আছে। একটা হচ্ছে এখানে ক্লিক করলে এই যে একটা সাদা ছোট্ট একটা ইয়ের মতো হয়, এই দাগটা এখান থেকে আপনার টেনে কিন্তু এইভাবে আনতে পারবেন। হ্যাঁ, তাতেও হবে। আবার যদি সরাসরি ধরেন যে কত ফ্রেমে আনবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে কিবোর্ডের যে রাইটে ক্লিক করবেন, কিবোর্ড বলছে মাউসের, মাউসের রাইটে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা অপশন আসবে। এই অপশনটা হচ্ছে যে এই যে নিচে দেখেন, এখানে লেখা আছে ফিল ইন এমটি সেল। হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যেটা অটোমেটিকলি এই পর্যন্ত চলে আসবে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। ধরেন যে আমি এইভাবে আনবো না, তাহলে আমি একটু ব্যাক করে যাই। আচ্ছা, একটু আন্ডু করে দিয়ে আমি একটু ব্যাক করে আপনাদেরকে আবার দেখাই। ধরেন যে আরেকটা পদ্ধতি আছে, সেটা কি, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে মাউসের রাইটে ক্লিক করবেন। আগে সেল নাম্বারে যেতে হবে, এখানে খুঁজতে হবে সেল নাম্বার কোথায় আছে।
এই যে বন্ধুরা এখানে আছে দেখবেন, এখানে আপনারা পাবেন এডিট সেল নাম্বার। হ্যাঁ, খুঁজতে একটু ঝামেলা হয়, তো এত ঝামেলা না করে সরাসরি আমি আগে যে ফর্মুলাটা দেখালাম ওইটাই সবচেয়ে ভালো। তো সেল নাম্বারে গিয়ে আপনারা এখানে দেখবেন যে এখানে রিপিট নামে একটা অপশন আছে, যেখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে বক্স আসবে কতগুলো। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এই যে লাস্ট যে আপ টু ফ্রেম, কত ফ্রেম পর্যন্ত আপনারা টানতে চান, হ্যাঁ রিপিট করতে চান, কত ফ্রেম পর্যন্ত এখানে লিখে দিবেন শুধু সংখ্যাটা। তো ধরেন যে আমি এইখানে 25 পর্যন্ত করব, এই 25 লিখে দেবো। দেখেন এখানে 25 লিখে দেবো। টু, এখানে 5 কোথায় গেল, 5, হ্যাঁ 25, হ্যাঁ 25 লিখে আমি এখানে যদি এই পাশে কিছু লেখার দরকার নেই, এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এখানে রিপিট অথবা অ্যাপ্লাই করেন, যেটাই করেন। আমি যদি অ্যাপ্লাই করি তাও হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই করলাম, দেখেন তাতে কিন্তু হয়ে গেল। এই দেখেন ওই 25 পর্যন্ত আমি ফ্রেমে 25 লিখছি, এই 25 পর্যন্ত কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখানে তিনটা ফর্মুলা পাচ্ছি। একটা হচ্ছে আপনি যদি টেনে আনতে পারেন সরাসরি তাও হবে। 2 নম্বর হচ্ছে আপনি যদি ওই কি বললাম, এখানে যে ক্লিক করে যে মাউসের রাইটে ক্লিক করে সেটাও আনতে পারবেন। আবার এখন যে একটা ফর্মুলা দেখালাম লাস্ট ফর্মুলা, এটাও আনতে পারবেন। আপনাদের শিখে রাখা ভালো, তিনটা জিনিস শিখে ফেললেন, যে যখন যেটা আপনাদের মন চাবে করবেন। তো আমি এটা করার পর কিন্তু এটা কেটে দিতে হবে, যে এটা কেটে দিতে হবে, তা নাহলে এটা কিন্তু থেকে যাবে এখানে। হ্যাঁ, তো এখন চলুন আমরা অ্যানিমেশন করবো বন্ধুরা। তো আমরা আবার চলে যাব টাইম লাইনে, এখান থেকে অ্যানিমেশনটা করতে সুবিধা হবে। তো এখন আমরা চলুন, এই যে আমরা লাস্ট ফ্রেমটা আছে যে 25-এ যাবো, এখানে যাবো। এখানে গিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এবার পজিশনে যাবো। এখান থেকে গিয়ে স্কেলের বদলে আমরা পজিশন সিলেক্ট করব। পজিশন সিলেক্ট করার পরে মনে রাখবেন যে এই যে এটা কিন্তু অফ করা থাকে, এই যে এটা জেডটা এরকম থাকবে। আপনাদেরকে এটা লক করে দিতে হবে। কেন লক করতে হবে? যখন আপনি এটা জেডের এই যে এটা লক করবেন, তখন আপনি এটাকে যখন সরাবেন তখন আপনার কার্সারটা একটু 19-20 হয়ে গেলে এটা উপরে উঠে যেতে পারে এবং নিচে নেমে যেতে পারে। হ্যাঁ, তখন এটা সমস্যা হবে, কারণ আমাদেরকে সোজা একই মাপে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো এটাকে যখন লক করা থাকবে আপনি চেষ্টা করে এটাকে উপরে উঠাতে পারবেন না। দেখেন আমি যদি এটাকে উপর দিকে উঠানোর চেষ্টা করি, দেখেন এটা কিছুতে আর উপরে উঠতেছে না, কিন্তু সাইডে যাচ্ছে বাইরে যাচ্ছে। হ্যাঁ, সাইডে যাচ্ছে বাইরে যাচ্ছে, কিন্তু এটাকে আমি উপরে নিচে কিন্তু কিছুতেই নামাতে পারবো না, উঠাতে পারবো না, কারণ আমাদের ওই যে জেড লক করা আছে। তো বন্ধুরা এটা মনে রাখবেন, জেড লক করা আছে। যদি না লক করা থাকে তাহলে কিন্তু এটা এইভাবে টানার সময় একটু এদিকে উপরে উঠে যেতে পারে, নিচে নেমে যেতে পারে। তো লক করে এই কাজটা করবেন আপনারা। পরের দিকে লকটা আবার উঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু করার সময় লক করে এই পাশে টানবেন। এখন টানবেন কোন পর্যন্ত? একদম ধরেন যে এই যে আমাদের লাস্ট পর্যায় পর্যন্ত। হ্যাঁ, এই লাস্ট পর্যন্ত টানবেন। দেখেন এই যে লাস্ট টানলাম যে আমি এতটুকু, লাস্ট এটা সঠিকভাবে টানার চেষ্টা করবেন। তো এখন দেখেন আমাদের এখানে একটা লক হয়ে গেছে, কিন্তু এখানে যখন আমরা যাব তখন দেখা যাবে যে এই লকটা আমাদের কাজ করবে না। দেখেন এখানে আমরা আসলাম, কিন্তু আর প্রথমে যায় নাই, এখানে কিন্তু চলে যায় নাই। তার মানে আমাদেরকে আগে এখানে লক করে আবার এখানে আসে এটাকে আবার টেনে, হ্যাঁ এই প্রথম ফ্রেমে এসে আবার এখানে যেতে হবে। প্রথম ফ্রেমে এসে আবার সুন্দর করে এটাকে বসিয়ে দিবেন, কিন্তু হ্যাঁ সুন্দর করে বসিয়ে দিবেন। এই যে তখন তখন এটা লক হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন করি, এই যে প্লে করি, তাহলে দেখতে পাবো এটা কি হচ্ছে, এই মাথার থেকে এইভাবে সরে যাচ্ছে, তাই না? এই যে এইভাবে দেখেন আপনারা একটা একটা করে ফ্রেম দেখেন, হুম একটা একটা করে ফ্রেম দেখেন, এই যে এইভাবে কি হচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু এখন যদি আমরা এটাকে আবার মানে কি করতে চাই, তাহলে কি হবে, একই একই ব্যাকগ্রাউন্ড আবার নিয়ে এসে এখানে আমাদেরকে বসিয়ে আবার এটাকে করতে হবে। যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড বারবার চাই, কিন্তু আমরা কেন করব না, কারণ এখানে একটা সিস্টেম দেওয়া আছে। সেই সিস্টেমে করলে আমাদেরকে বারবারে আর ব্যাকগ্রাউন্ড জয়েন করতে হবে না, অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ডই বারবারে রিপিট হতে থাকবে, বারে বারে কি হতে থাকবে, রিপিট হতে থাকবে। তো চলুন কিভাবে রিপিট করব, সেটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। আমাদেরকে আমরা এই যে ফ্রেম কিন্তু আমরা অল্প নিচ্ছি, 25 নিচ্ছি, তাই একটু মানে এটা অ্যানিমেশন করার সময় একটু তাড়াতাড়ি হবে। আপনারা যত দূরে নেবেন তত অ্যানিমেশনটা একটু স্লো হবে। তো চলুন, এখন এটা আমাদের থাকলে কি না থাকলে কি, এই যে এটা যদি আমরা অফ করে দেই আগের মতো, তাও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে আর কিছু করব না। তো ভুল করে আবার যদি আবার কার্সরের ট্যাব দিয়ে যদি করেন তাহলে কিন্তু নড়ে যাবে আবার। হ্যাঁ, নড়ে যাবে, তাই এটা এর কাজটা করবেন না। এখন আমরা চলে যাব এই যে উইন্ডোজ অপশনটা আছে বন্ধুরা, এখানে যাব। হ্যাঁ, উইন্ডোজে এখান থেকে গিয়ে আমাদেরকে এই যে স্কেমেটিক যে অপশনটা এটা চালু করতে হবে। এখানে ক্লিক করলাম, তারপর এটা চলে আসলো। এখানে আমাদের আসল খেলাটা, এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে স্টেজ স্কেমেটিক, এটা আমাদের লাগবে না। এখন আমরা
নেব হচ্ছে এফএক্স স্কিমেটিক। তো বন্ধুরা এখান থেকে আমরা মাউসের রাইটে ক্লিক করব, এখান থেকে অ্যাড এফএক্সে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে দেখবেন যে টাইল নামে একটা অপশন আছে, তার নিচে কিন্তু আরেকটা টাইল আছে, যে টাইল IWA, এটা কিন্তু নেব না, আমরা নেব হচ্ছে এই যে টাইল, আমরা টাইলটা নেব, যে এটা ক্লিক করব, বাস এটা ক্লিক করার পরে আমরা একটা কাজ করবো, এটার সাথে এটাকে অ্যাড করতে হবে আবার, এইখান থেকে আমরা এটাকে টেনে এর সাথে এটা অ্যাড করব, আর এখান থেকে টেনে এটার সাথে অ্যাড করব, আর এটা যদি ছুটে যায় ভালো কথা, না ছুটে গেলে এটাকে ডিলিট করতে হবে, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এই হলো আমাদের বিষয়। আপনারা চাইলে এটাকে সরিয়ে এটাকে নিচে চাইলে বসিয়ে দিতে পারেন, না বসালেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না, কারণটা কি, আমাদের এখানে যে প্রিভিউ আছে, এই প্রিভিউ দুটি আছে দেখেন, এটা এর আগে কিন্তু আমি বুঝিয়েছিলাম যে যে কোনো একটি আপনাকে চালু করতে হবে। তো আমরা এইটাকে চালু করি, এইটাকে চালু করলাম, আর গোটা ক্যামেরার মধ্যে কতটুকু অংশ আছে আমরা সহজে দেখতে পাচ্ছি। তো এখন চলুন আমরা যদি এটা দেওয়ার পর এখন যদি আমরা প্লে করি, তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা চলতেছে, কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন না যে ব্যাকগ্রাউন্ডটা যে রিপিট হচ্ছে, ওটা কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা বারবার রিপিট হবে, দেখেন এই একই ব্যাকগ্রাউন্ড কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিপিট হচ্ছে, কোথায় এটা রিপিট হচ্ছে, কতটুকু অংশের মধ্যে এটা আছে, এটা জয়েন্টটা কোথায় আছে আপনি খুঁজে পাবেন না। এই দেখেন একটা জয়েন্ট এখানে আছে, এই দেখেন হালকা যে জয়েন্টটা কিন্তু এখানে আছে, এখানে এখানে জয়েন্টটা আছে, আপনারা কিন্তু সহজে খুঁজে পাবেন না। জুম করেন, জুম করলে একটু দেখা যেতে পারে, তো এটা সহজে বোঝা যাবে না। হ্যাঁ, দুটি একসাথে মিলে গেছে। হ্যাঁ, তো আপনারা চোখটা বন্ধ করেন, এই যে প্রিভিউ, যেটা এটাকে আমি চোখ বলি কিন্তু এটা হচ্ছে প্রিভিউ। হ্যাঁ, তো এটা অফ করে দেন, তাহলে বুঝতে পারবেন যে দেখেন একটু অংশ নাই। হ্যাঁ, আর এটা যখন আমরা চালু করব, তখন এই ব্যাকগ্রাউন্ডটা একই ব্যাকগ্রাউন্ডটা আবার এখানে অটোমেটিকলি এখানে বসে যাবে। তার মানে যখন আমরা লুপিং করব, এই দেখেন এখানে আমি আবার চালু করলাম, দেখেন যে লুপিং করব যখন, যে এটা লুপিং, এটা দিলে প্লেটা হইতে থাকবে বারে বারে। এখন দেখেন, হ্যাঁ, আপনার ওটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, চলতেই থাকবে, এখান থেকে আপনারা কোনোভাবেই দেখা যাবে যে আপনারা এইটাকে পার্ট করতে পারবেন না, কোথায় জয়েন্টটা। এটাই হচ্ছে ওপেন টুলসের একটা খুব সুন্দর, কারণ আমাদের অনেক সময় এরকম লাগতে পারে যে দুজন বন্ধু দৌড়াতে দৌড়াতে আলাপ করতেছে বা হাঁটতে হাঁটতে কথা বলতেছে, তখন দেখা যাবে যে আমরা যদি এইভাবে করি, তখন ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় যে এই মাথা থেকে এই মাথায় শেষ হয়ে যায়। হুম, তখন দেখা যায় যে সমস্যা হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে না, ওরা হাঁটতে থাকুক আর পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড চলতে থাকুক, আমাদের মনে হবে যে শহরটা কত বড়। হ্যাঁ, শহরটা চলতেই আছে। তো এখন দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনার এটা তো ভালো লাগতেছে না দেখতে যে কিছু নাই, আমরা একটা কাজ করি, একটা কিছু নিয়ে আসি। চলুন আমরা অন্য একটা ইয়েতে, এখানে আমরা এখানে ক্লিক করে প্রথম ফ্রেমে আগে নিয়ে আসি, প্রথম ফ্রেমে এখানে রাখলাম, তা নাহলে একটা জিনিস নিয়ে আসলে ওইটা যেখানে থাকবে কার্সরটা, মানে যে এটা এই যে কি লাইন বলে এটাকে, সেখানে এসে ওইটা মানে আপলোড হয়ে যায়। হ্যাঁ, তাই সবসময় কোনো কিছু আপলোড করার সময় প্রথম যে ফ্রেমটা আছে, কি ফ্রেমটা, ওখানে আপনারা এটাকে নিয়ে আসবেন, এই যে লাইনের মতো যা আছে এটাকে। আর এটা যদি আপনি এখানে আনেন, ধরেন যে আপনি এখানে থাকলো এই যেটা, তাহলে আপনি যখন কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, তখন দেখবেন যে এটা এখানে আসে বসে যাবে। হ্যাঁ, এতটুকু ফাঁকা থাকবে, আবার টেনে আনে আবার জয়েন করা অনেক ঝামেলা অনেক সময় হয়। তো এই জন্য এখানে রাখবেন। তো এখন চলুন আমরা এখান থেকে বের হয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নেওয়ার চেষ্টা করি। তো ব্যাকগ্রাউন্ড কি নেবো দেখি, ব্যাকগ্রাউন্ড না মানে একটা কিছু নিব, ব্যাকগ্রাউন্ড তো নেওয়া হয়ে গেছে, এখন আমরা কিছু একটা নিব যেটা ওর উপরে বসায় আমরা একটা অ্যানিমেশন করার চেষ্টা করবো। একটা দেখি কি আছে আমার, ডাউনলোডে যাই দেখি এখানে কিছু আছে নাকি। হ্যাঁ, এই যে একটা কার আছে বন্ধুরা, এই কারটাকে নিয়ে আসি আমরা। কারটা যদি চাক্কা ঘুরবে না, এটা গোটাটা একটা পিএনজি। তো আপনারা ওইটা চাক্কা ঘোরানোর বিষয়টা আলাদা, ওইটা যখন আপনারা করবেন, হ্যাঁ, তখন আমি এটা এখানে বসিয়ে দিলাম, এখানে ইম্পোর্ট করে দিলাম, এটা একটা আলাদা। তারপর এখানে অ্যাপ্লাই করে দিলাম। হুম, তো এইটা আমাদের কার্ডটা এখানে বসে গেল। এখন বন্ধুরা আপনাদের এখানে কার্ডটা তো বসে গেছে এখানে। হ্যাঁ, এটা কোথায় গেছে, এই যে আমাদের উপরের যে সেলটা আছে এখানে বসে গেছে। হ্যাঁ, তো এটাকেও তো আমাদের বড় করতে হবে, কেনে এইটা সমান করতে হবে, এইটা সমান করে দিলাম, 25 করে দিলাম। হ্যাঁ, এটুকু থাক।
এখন বন্ধুরা যে ঘটনাটা হচ্ছে সেটা কি ঘটনাটা, এই আমাদের কার্ডটা কিন্তু ছোট দেখা যাচ্ছে, মানে বড় গোটা পর্দা জুড়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না। তো আমরা এটাকে কি করব, সিলেক্ট করে আমরা এটাকে স্কেল করব, ছোট করব। স্কেলে যাব, এই যে স্কেল গিয়ে এটাকে আমরা ছোট করে দেব। আপনারা ছোট করে দেন যতটুকু দরকার। এটাকে অফ করবেন, এটাকে অফ করলে কাজটা করতে সুবিধা হবে, এটাকে অফ না করলে কাজ করতে একটু ঝামেলা হবে। হ্যাঁ, এই যখন এটা কাজ করবেন তখন চোখটাকে এখন খুব সুন্দরভাবে আমি এটাকে ছোট বড় করতে পারবো। আর এটা যখন চালু থাকবে তখন এটা ছোট বড় করতে গেলে দেখবেন যে কাট কাট হবে। হ্যাঁ, এই যে আটকে যাবে, ঠিক মতো হবে না, এটা হ্যাঙ্গিং হবে। তাই এটাকে বন্ধ করে আমরা এটাকে ছোট করব। তো বন্ধুরা এখানে এটাকে যতটুকু ছোট করা দরকার করে আমরা ছোট করার পরে এটাকে আবার পজিশনে যেতে হবে, কারণ নিচে নামাবো। এখানে আবার পজিশনে যেতে হবে, কারণ এটাকে আমরা নিচে নামাবো। রোটেট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভুল হয়ে গেছে, এটা রোটেট হয়ে গেছে, এটাকে রোটেটটাকে ঠিক করি। তো ভুল অপশনে যাবেন না। অনেক সময় যে আমার কার্সরে ক্লিক ক্লিক ঠিকমতো পড়ে না। তো আমি পজিশনে গেলাম, পজিশন হচ্ছে তো। হ্যাঁ, এখন এটাকে আমি নামাবো নিচের দিকে, নিচে রোডের মধ্যে নামাবো, নিচে রোড রাস্তা। তো এখন বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে একটা ঘটনা ঘটছে। সেটা কি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেদিকে ঘুরবে গাড়িটা কিন্তু সেদিকেই ঘুরছে। হ্যাঁ, সেদিকে মুভ করে আছে। তাহলে কি হবে, এটা কিন্তু অ্যানিমেশনটা হবে না ঠিক মতো। দেখেন, দেখেন যে গাড়িটা পিছন দিকে যাচ্ছে, তাই না? মনে হবে যে গাড়িটা পিছন দিকে যাচ্ছে। পিছন দিকে গেলে তো হবে না, গাড়ি পিছন দিকে যাচ্ছে। হ্যাঁ, এরকম কথা। অথবা মনে হচ্ছে যে গাড়িটা থেমে আছে, পিছন দিকে শহরটা চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করব, তাহলে আমাদের গাড়িটাকে উল্টা করে দিতে হবে। তো চলুন গাড়িটাকে আমরা যে উপরে যাব, আমরা এই সিলেক্ট অপশনে যাব। এখানে এখানে গেলে আমাদের গাড়িটাকে সিলেক্ট করতে হবে আগে। গাড়িটাকে আমরা সিলেক্ট করে নিই। গাড়িটাকে আমরা কিভাবে সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করতে পারি। যখন আমরা এইভাবে গাড়িটাকে সিলেক্ট করে নেব বন্ধুরা, সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে একটা অপশন আসবে, এই যে ফ্লিপ অপশন। তো একটা হচ্ছে এই যে শুরুতে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে গাড়িটার মুখটা এদিকে ঘুরে যাবে। হ্যাঁ, আবার যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু উপর নিচে হয়ে যাবে। এখানে যদি ক্লিক করেন গাড়ি মাথা উল্টে গেছে। হ্যাঁ, তাই আপনাদেরকে ইয়ে করতে হবে। তো এখানে আমাদের এটাকে আমাদের একটু গাড়িটা কিন্তু একটু বেঁকা হয়েছে, অসুবিধা নেই তাতে, কোন সমস্যা হবে না। আমরা একটু দেখি, আমাদের গাড়িটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণটা হচ্ছে এটাকে খুঁজে, হ্যাঁ ঠিক আছে। এবার বন্ধুরা অনেক সময় দেখা যাচ্ছে মানে একটু শো করতে সময় লাগতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে একটু হ্যাং হতে পারে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। ওপেন টুন যদিও সফটওয়্যারটা বেশি একটা হ্যাং হয় না, কিন্তু আপনার পিসি বা ল্যাপটপ যদি একটু দুর্বল হয় তাহলে একটু হ্যাং ট্যাং করতে পারে। হ্যাঁ, আর র্যাম ট্যাম একটু মানে ভালো থাকতে হবে, কমপক্ষে 8 জিবি র্যাম থাকলে ভালো হয়। এখন এটাকে আপনারা কি করবেন বন্ধুরা, এখন আপনারা চাইলে এটাকে আরো অনেক কিছু করতে পারেন। যেমন ধরেন যে আপনারা যদি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চান তো করতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি আর একটা জিনিস। এটাকে আপনারা কি করবেন, কার্ডটা তো মাঝখানে থাকবে। এই কার্ডটাকে আপনারা চালাবেন না, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চলতেছে। যখন ব্যাকগ্রাউন্ড চলে তখন কিন্তু অবজেক্ট চলবে না। যখন অবজেক্ট চলবে, হুম, তখন ব্যাকগ্রাউন্ড থেমে থাকবে। এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু গাড়ির চাক্কা কিন্তু ঘুরবে না, কারণ এটা একটা পিএনজি ছবি। এখানে চাক্কা ঘোরাতে গেলে আপনাকে আলাদাভাবে চাক্কা আবার এখানে অ্যাড করে সেটাকে আবার অ্যানিমেশন করতে হবে। তো এখানে মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কিভাবে চলে সেটা আপনাদের শেখানো। তো আমরা আবার একটু দেখি যে অবস্থা। দেখি আমাদের গাড়ি এখন খুব সুন্দরভাবে চলতেছে। তো বন্ধুরা এখন একটা কাজ করি, আপনাদেরকে একটু দেখাই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলে আর একটু বেশি ভালো লাগবে দেখি। অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি ব্লার করতে চাই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কোনটা সেটা আগে মনে রাখতে হবে, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এইটা, এই যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমরা এইটার পাশে একটা আরেকটা নড নিয়ে আসবো, পাশে রাখি। আমরা এখানে রাইটে ক্লিক করে ব্লার নামে একটা অপশন নিয়ে আসবো। ব্লার, ব্লার, এই যে ব্লার,
ব্লারে অনেকগুলি অপশন আছে, আমরা এটাকে নিয়ে আসি। প্রথমটা আছে যে এখানে, এটাকে নিয়ে আসি। এটাকে নিয়ে আসছে কি করব, এটাকে এর সাথে অ্যাড করে দিতে হবে। এর সাথে একে অ্যাড করে দিলাম, আর এর সাথে একে অ্যাড করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, এই ব্লারটা আপনারা মানে ব্যাকগ্রাউন্ডটাকে যদি ব্লার করতে চান তাহলে একটু ভালো লাগবে। অনেক সময় দূরের জিনিস লাগে, তো আপনারা যদি বেশি মনে হয়ে থাকে যে বেশি ব্লার হয়ে গেছে, আপনারা এখান থেকে কমা দিবেন। এখানে ডবল ক্লিক করবেন, এই অপশনটা আসবে। হ্যাঁ, এখান থেকে আপনারা এখান থেকে কি করবেন, বাড়িয়ে দেন। দেখি এর কত আছে, 9 আছে। হ্যাঁ, আপনারা 0 করে দেন। না, 0 করলে তো একেবারে হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। এটাকে 5 করে দিয়ে দেখি, 5 করে দিলে কত হয়। 5 লিখলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, দেখি একটু ঝাপসা হয়েছে, তাই না? আপনি যদি চান আর একটু কমাই তাহলে এখানে 3 দেন। এখান থেকে আমি দেখি 3 দিয়ে দেখি, 3 দিলাম, একটু এন্টার প্রেস করলাম, 3 দিলে এরকম হচ্ছে। তো এইভাবে আপনাদের যতটুকু দরকার ব্লার, আপনারা যদি ব্লার করতে চান, আমি কিন্তু বলতেছি না যে আপনার ব্লার করতেই হবে। হ্যাঁ, ব্লার যদি করতে চান তাহলে এটাকে অ্যাড করতে হবে এর সাথে। হুম, আর যদি ব্লার করতে না চান তাহলে তো এটাকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন কতটুকু ব্লার করতে চান আপনাদের মন মতো। আমরা যদি খুব বেশি ব্লার করতে চাই তাহলে এটাকে যদি আমরা ধরেন যে 20 করে দিলাম, তাহলে খুব বেশি ব্লার হয়ে যাবে। দেখেন একেবারে, হ্যাঁ, খুবই ব্লার। তো এটাকে আমরা অ্যানিমেশন করলে কেমন লাগে দেখি। আচ্ছা, এটা দেখেন এখন কেমন লাগতেছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ওই কিছু কিছু ক্ষেত্রে ব্লার কিন্তু একটু বেশি করতে হয়। কখন লাগে, ভূতের সিনেমা টিনেমাতে আপনারা দেখেন না, দৌড়াচ্ছে পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা এত বেশি মানে জোরে যাচ্ছে যে ঝাপসা। হ্যাঁ, ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো ওইরকম ক্ষেত্রে আপনারা এটাকে করতে পারেন, ব্লার দিতে পারেন। তো আমি একটু কমিয়ে দিই, বেশি কমার মানে আমি আগের মতো আবার 5 দিয়ে দিই, ওটাই ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা দেখি। এই দেখেন, এটাই ভালো, একটু ঝাপসা থাকলে মানে জিনিসটা ভালো লাগে। হ্যাঁ। তো বন্ধুরা এই ছিল, হ্যাঁ, আপনাদেরকে এই ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে কার্টুন শিখতে চান তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, অনেক রকম অ্যাপের জন্য। সম্প্রতি নতুন একটি অ্যাপ যেটা সরল টুনস নাম, এই সরল টুনসের কিন্তু আমি টিউটোরিয়াল করে দিয়েছি। প্রায় মানে 11টা টিউটোরিয়াল এখন পর্যন্ত করা হয়েছে। আপনারা সরল টুলসে কার্টুন শেখেন। যাদের মোবাইল আছে, পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ নাই, তারা মোবাইল দিয়ে খুব চমৎকার অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সেই ভিডিওগুলি দেখবেন সরল টুলসের। আরও ভিডিও দিব পরবর্তীতে, আপনারা যারা আম, মানে খুব সহজেই অ্যানিমেশন করতে চান। আর ক্রোমাটুনসের মতো, আর ক্রোমাটুনস অ্যাপটা কিন্তু এখন অনেকের প্রবলেম হচ্ছে, কারো সাপোর্ট করে না, কারো ব্যাগ মানে কারো সেভ হয় না গ্যালারিতে, অনেক রকম প্রবলেম আছে। আপনারা ক্রোমাটুনসের বাদ দিয়ে সরাসরি চলে আসেন সরল টুলসে। এটি কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করবে, এবং এটা আমার কাছে মনে হয় যে ক্রোমাটুনসের চেয়ে অনেক উন্নত। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।